बीजेपी ने तृणमूल के चलाए जा रहे माटी कुमांडा 2 ग्राम पंचायत में आवास योजना, 100 दिन काम, एनआरईजीएस, पराई संबल समेत कई सरकारी योजनाओं में भ्रष्टाचार का आरोप लगाते हुए ज्ञापन सौंपा है। ये विरोध प्रदर्शन मंगलवार को बीजेपी की माटी कुमांडा 2 नंबर अंचल कमेटी की नेतृत्व में हुआ। बीजेपी नेतृत्व ने आरोप लगाया कि अलग अलग सरकारी प्रोजेक्ट्स में ट्रांसपेरेंसी की कमी है और आम लोगों को असली सर्विसेज से दूर रखा जा रहा है। बीजेपी वर्कर्स और सपोर्टर्स इन आरोपों की जांच और जरूरी एक्शन की मांग को लेकर मेमोरेंडम देने पंचायत गए थे। हालांकि जब वे पंचायत गए तो उन्हें प्रधान और तृणमूल के दूसरे पंचायत मेंबर गैर हाजिर मिली। बीजेपी नेतृत्व ने इस पर गुस्सा दिखाया। एक समय तो उन्हें पंचायत ऑफिस में ताला लगाने की चेतावनी भी दी गई। जब मामला गर्मा गया तो पुलिस एडमिनिस्ट्रेशन और ब्लॉक एडमिनिस्ट्रेशन ने दखल दिया। बाद में इस्लामपुर बीडीओ पिनाकी दीबनाथ खुद पंचायत ऑफिस पहुंची और बीजेपी के प्रतिनिधियों से बातचीत की और उनकी मांगों वाला मेमोरेंडम ग्रहण कर लिया। प्रशासन के भरोसे के बाद बीजेपी नेतृत्व ने तालाबंदी का अपना फैसला वापस ले लिया। बीजेपी का दावा है कि तृणमूल की चलाई जा रही पंचायत की प्रधान और सदस्य सिस्टमैटिक तरीके से पंचायत को ठप करने की कोशिश कर रही हैं, इसीलिए वे ऑफिस में मौजूद नहीं हैं। बीजेपी नेतृत्व ने कहा है कि ये डेप्यूटेशन प्रोग्राम इसलिए लिया गया है ताकि आम लोगों के काम में रुकावट न आए और पंचायत की नॉर्मल गतिविधियां एक्टिव रहें। बीजेपी के इस प्रोग्राम में इस्लामपुर शहर मंडल अध्यक्ष चित्रजीत रॉय, बीजेपी मंडल अध्यक्ष भावेश चंद्र सिंह, बीजेपी नेता परिमल सिंह और दूसरे बीजेपी नेता मौजूद थे। इस घटना को लेकर इलाके में पॉलिटिकल प्रेशर शुरू हो गया है। हालांकि इस मुद्दे पर अभी तक तृणमूल लीडरशिप की तरफ से कोई जवाब नहीं आया है। আমি ওনাদের ডেপুটেশন নিলাম এবং জিপি যাতে সচল থাকে সেই হিসাবেই প্রশাসনিকভাবে আমি ওরকম স্টেপ নেব আর কি। ওনাদের দাবি ছিল জিপিডিপির যে মিটিং 16 ফাইন্যান্সের যে মিটিং সেটা যেন সঠিকভাবে হয় এবং স্কিমগুলো যেন সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন হয় এবং বাকি জিপির কিছু আমি দেখলাম ডেপুটেশনে লেখা জিপির সামনে জল জমে আছে বা রাস্তা ভালো না জিপির প্রেমিসেসের মধ্যে, ওগুলো যেন ঠিকঠাক করার ব্যবস্থা করা হয়, ওগুলোই ছিল ডেপুটেশনে। দেখুন, মাটিকুন্ডা 2 অঞ্চলে আজকে আমরা কিছু লিখিত অভিযোগ জানালাম। আমরা পঞ্চায়েত বন্ধ করার পক্ষপাতী না, পঞ্চায়েতটা কীভাবে সচল রাখা যায় সেই জন্য আজকে আমাদের এই লিখিত অভিযোগ জানানো। দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েতের যে প্রধান তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি রয়েছে এবং বিগত 15 ফাইন্যান্সিয়াল ইয়ারে যে সমস্ত কাজ এখনও বাকি আছে সেইগুলো নিয়ে পরিকল্পনা করা এবং সেই বাজেট তৈরি করার ক্ষেত্রে বারবার বিডিও অফিস থেকে বলা সত্ত্বেও তৃণমূলের কোনো মেম্বার এখানে আসছেন না এবং সেক্ষেত্রে পঞ্চায়েতের সমস্ত কাজ বন্ধ হয়ে রয়েছে। এছাড়া বিগত দিনে যে পাড়ায় সমাধান যে টাকাগুলো দেওয়া হয়েছিল আমরা খোঁজখবর নিয়ে দেখেছি কোনো পাড়ায় কোনো কাজ হয় না, শুধু টাকা ডিস্ট্রিবিউশন হয়েছে, টাকা ভাগাভাগি হয়েছে। সেই বিষয়ে আমরা বিডিওকে অভিযোগ জানিয়েছি। একই সঙ্গে পঞ্চায়েতের যে বিভিন্ন এখন সেন্ট্রালের প্রকল্প বলুন কিংবা রাজ্য সরকার নতুন সরকার যে প্রকল্পগুলো চালু হয়েছে, যেরকম সে অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে আয়ুষ্মান ভারত যে যোজনাগুলো কাজগুলো এখন পঞ্চায়েতে ব্যাপক আকারে হবে। সাধারণ মানুষকে পরিষেবা দিতে গেলে পঞ্চায়েতকে 24 ঘন্টায় পরিষেবা দেওয়ার কথা, এত কাজ এখন। সেক্ষেত্রে এরকম একটা পঞ্চায়েত কোনো কাজ না করে কেউ নয় প্রধান মেম্বার কে কোথায় আছে নিজের মতন ঘোরাঘুরি করছে, এভাবে তো একটা পঞ্চায়েত চলতে পারে না। সাধারণ মানুষের পরিষেবা কে দেবে? এরা মেম্বার হয়েছে, এরা এখন চুরি করে নিজের গা বাঁচাতে এরা যদি ঘরের মধ্যে লুকিয়ে থাকে, এখন এরা বেরোলে সাধারণ মানুষ তাদের কাছে জবাব চাইবে, সেই জন্য এরা পঞ্চায়েতে আসছে না। কিন্তু পঞ্চায়েত চলবে কীভাবে? সেই অভিযোগটা আমরা বিডিওকে জানালাম এবং তিনি আমাদেরকে বললেন যে আশ্বস্ত করলেন যে পঞ্চায়েতকে সচল রাখার জন্য তিনি প্রশাসনিকভাবে যতটা সম্ভব কাজ করবেন। আমাদের আজকের যে ডেপুটেশনটা ছিল আমাদের বিডিও সাহেব আমাদের আশ্বস্ত করলেন যে আমাদের যত সব সমস্যা ছিল এই মাটিকুন্ডা 2 এর আমরা সব ওনাকে জানালাম। জানানোর পরে উনি আমাদের আশ্বস্ত করলেন যে না আমি দেখব, প্রশাসনিকভাবে হলেও আমি দেখব যেভাবে কীভাবে পঞ্চায়েতকে সচল রাখা যায়, এই বলে আমি আমার ক্ষুদ্র। কী অভিযোগ ছিল? অভিযোগ আমাদের ছিল যে এখানটায় পঞ্চায়েতে যে 2026-27-এর যে কাজকর্ম ছিল, যেমন ধরুন 15 ফাইন্যান্সে কিছু কাজ ছিল, সেই কাজে দুবার এখানকার পঞ্চায়েত স্টাফ চিঠি করেছেন, কিন্তু পঞ্চায়েতের কোনো তৃণমূলের কোনো মেম্বারই এখানটায় আসেননি। আর যার ফলে আমরা দুবার ডাকলো, প্রায় 1 মাস ধরে মিটিং ডাকছে, কেউ আসছে না। তো আমরা লাস্টের চিন্তাভাবনা এটাই করলাম, যেহেতু ওরা মিটিংয়ে আসছে না তাহলে আমাদের পঞ্চায়েতকে অচল করলে তো হবে না, সচ্ছল রাখতে হবে। এবার সচ্ছল রাখতে গেলে আমাদের যে কোনো একটা ব্যবস্থা নিতে হয়। তাই আমরা সব মেম্বাররা মিলে এবং আমাদের গ্রামবাসী মিলে আমরা চিন্তা করলাম যে আমরা একটা ডেপুটেশন আকারে কিছু একটা দিই, প্রশাসনকে জানাই। আর যদি না জানানো হয় তাহলে হয়তো আমাদের
এই যে 2026-27 কাজ সম্পূর্ণ থাপ হয়ে পড়ে থাকবে। এবং বর্তমান যে অন্নপূর্ণার কাজ চলছে এবং পিএম কিষাণ, তারপরে আপনার আয়ুষ্মান ভব, এই ধরনের বিভিন্ন রকম কাজ আছে। যুব সমাজের যুব ছেলেদের যে একটা টাকা পয়সার ব্যাপার আছে, এই ধরনের বিভিন্ন রকম প্রকল্প আছে যেগুলা যদি পঞ্চায়েত অচল হয়ে যায় তাহলে কিন্তু এগুলো কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে থাকবে। তাই এই সমস্ত মেম্বাররা যারা আসছে